ভারতের লোকসভা নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী ৯৭ কোটি ভোটার, ৩৬টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ২৭টি রাজ্য এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৩৬টি প্রশাসনিক অঞ্চলে নির্বাচন কমিশন ৭ দফায় এই ভোটটাকে বিন্যাস করেছিল এবং আপনি জানেন যে ইতিমধ্যেই ২ দফার ভোট হয়ে গিয়েছে এবং ২ দফায় ১৯০ আসনের ভোট ইতিমধ্যেই শেষ। এবার রাজনৈতিক দলগুলো যেখানে ভোট হয়েছে সেই ভোটের হার বিশ্লেষণ করতে শুরু করেছে এবং তারা রীতিমতোই পোস্টমর্টম যেরকম ভাবে করা হয়। আপনি জানেন যে কংগ্রেস, বিজেপি কিংবা প্রাদেশিক রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই ভোটের পার্সেন্টেজ, তারা কিভাবে কতগুলো ভোট করতে পেরেছে বা তাদের ভোট ব্যাংক লাইনে কিরকম ভাবে দাঁড়িয়েছিল, সেই সমস্ত বিষয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। যেমনটি আমরা দ্বিতীয় দফায় দেখেছি যে বিশেষ করে সবারই নজর ছিল কেরালায় ওয়ায়নাডের দিকে, কারণ আপনি জানেন যে ওয়ায়নাডের রাহুল গান্ধীর কেন্দ্র, গতবারের বিদায়ী সাংসদ এবং গতবার তিনি প্রায় ৭.৫ লক্ষ ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বীকে উনি হারিয়েছিলেন প্রায় ৩.৫ লক্ষ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। এবং শুধু তাই নয়, এবার যে ইন্ডিয়া জোটের যে প্রধান দুই শরিক অর্থাৎ কংগ্রেস এবং বাম, এই এবার কিন্তু ওয়ায়নাডে বাম এবং কংগ্রেসের মধ্যেই লড়াই হয়েছে। এখানে দারুণ একটা রাজনৈতিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে, ভোটের পার্সেন্টেজ নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। রাহুল গান্ধীর যে এই লিড সেটা বাড়বে কিনা কিংবা জয়ের ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে, এই সমস্ত যে রয়েছে। আপনি জানেন যে ৭ দফা নির্বাচন ২ দফা অতিক্রম হয়েছে, সামনের তৃতীয় দফা নির্বাচন আগামী ৭ তারিখ এবং সে তখনও কিন্তু ৯৪টি লোকসভা কেন্দ্রে ভোট হবে এবং সেই লোকসভা কেন্দ্রগুলোর ভোট নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশটির রাজনৈতিক শীর্ষ অঙ্গন প্রচারণায় নেমেছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর দফায় দফায় পশ্চিমবঙ্গে আসছেন। আপনি পশ্চিমবঙ্গে প্রথম ২ দফায় ৬টি আসনে নির্বাচন হয়েছে, তৃতীয় দফায় ৪টি আসন নির্বাচন হবে। আপনি জানেন তৃতীয় দফায় যে ৪টি হবে তার মধ্যে অত্যন্ত উত্তরের গুরুত্বপূর্ণ ৪টি আসন, মালদা উত্তর, দক্ষিণ এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আসন। এই ৪টি আসন কিন্তু ভীষণভাবে রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তাদের টানা হেঁচড়া চলছে, কারণ এই ৪টি আসনের মধ্যে কিন্তু তৃণমূলেরই অধিকাংশ আসন ছিল। বিজেপি তার কাছ থেকে চাইছে, কারণ আপনি জানেন যে ৪০০ আসন যে টার্গেট, লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন, সেই ৪০০ আসনের টার্গেট পূরণ করতে হলে কিন্তু নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গ থেকে যতটা বেশি সম্ভব আসন তার ঘরে তুলতে হবে। তো এই রাজনৈতিক হিসেব, চুলচেরা বিশ্লেষণ, সেগুলো কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত আমরা ৪ জুন ফলাফল না সামনে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এরকম ভাবে কিন্তু বিশ্লেষণ করবে তাদের পক্ষে ভোট গেল কি না গেল। তো এই ছিল আমার কাছে ভারতের চলমান 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা লোকসভা শেষের পর তৃতীয় দফা লোকসভা ভোটের আগে রাজনৈতিক মহল যেভাবে চুলচেরা বিশ্লেষণ করছে, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ভারতের লোকসভা নির্বাচনের বিস্তারিত জানতে সরাসরি ছিলাম কলকাতায়।